40 শতাংশ জমিতে আমি 4000-এর মতো শসা গাছ রোপণ করেছিলাম। প্রায় 6000 কেজি শসা আমি হারভেস্টিং করতে পারবো। 55 টাকা 60 টাকা করে আমি বিক্রি করছি। চাকরি বাকরি পিছনে এবং বিদেশে যাওয়ার জন্য হয়রানি হচ্ছেন তাদের অনুরোধ করব কৃষিতে অংশগ্রহণ করে। কৃষি অনেক লাভজনক। শসা চাষ করে খুবই লাভবান। নতুন প্রজন্ম যাতে এই কৃষির উপর উদ্যোক্ত হয়। জাকির ভাইয়ের এই শসা চাষকে কেন্দ্র করে আমার মনে হয় যুবক সম্প্রদায় যারা আছে এরা উদ্বুদ্ধ হবে, কারণ এতটাই ফলন হয়েছে। দর্শক, আজ আমরা একজন সফল কৃষি উদ্যোক্তার গল্প শোনাবো, যিনি শসা চাষ করে রীতিমতো সাড়া ফেলেছেন এলাকায়। মাত্র 40 শতাংশ জমির উপর 35,000 টাকা খরচ করে 2 মাসে তার লক্ষ্যমাত্রা প্রায় 3 লাখ টাকা। চলুন আমরা রাজবাড়ির বালিয়াকান্দির কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের এই কৃষি বিপ্লবের গল্প শুনে আসি। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হই এই শসা চাষে। তারপরে আমি এই শসা চাষের উপরে বিভিন্ন জায়গায় থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এই শসা চাষ শুরু করি। মূলত এ প্যাটার্ন মাচায় মালচিংয়ের পদ্ধতি করে এই শসা খুবই ভালো হয়, যার জন্য আমি এ প্যাটার্ন মাচা করে মালচিংয়ে শসা করে আমার যে খরচ হয়েছে, আগেই জাল এবং বাঁশ ছিল, তা বাদেও আমার 35,000 টাকার মতো খরচ হয়েছে 40 শতাংশ জমিতে। তাই যে 40 শতাংশ জমিতে আমি প্রায় 4000-এর মতো শসা গাছ রোপণ করেছিলাম। তার ভিতরে নষ্ট এবং মারা যাওয়ার পরে 3000 গাছের মতো আছে। তাতে যে পরিমাণ ফলন আমার গাছে আমি দেখতে পাচ্ছি, তাতে আমি প্রায় 6000 কেজি শসা হারভেস্টিং করতে পারবো। 55 টাকা 60 টাকা করে আমি বিক্রি করছি। শসা চাষ করে খুবই লাভবান। ভবিষ্যতে এই কাকার দেখে আরও শসা চাষ অনেকেই আগ্রহ করবে। শসা চাষ এই প্রথম ব্যাপক লাভবান আছে, ভবিষ্যতে আরও চাষের আবাদ বাড়বে। আমাদের অঞ্চলের প্রথম শসার আবাদ, আমাদের এই শসায় প্রচুর পরিমাণ লাভ হচ্ছে। আমরা চাই ভবিষ্যতে আমাদের অঞ্চলে আরও শসার আবাদ বাড়বে। নতুন প্রজন্ম যাতে এই কৃষির উপর উদ্যোক্ত হয়। থুকায় থুকায় শসা ধরে আছে। আসলে আমার মনে হচ্ছে উনি যে কাজগুলো করছে, এবং শুধু আমি না, বাইরের থেকে বিভিন্ন লোকজন এইগুলো দেখতে আসছে, এবং উনি দেখছি যে ওই কারো 2-4টি করে এরকম দিচ্ছে, খেয়ে যাচ্ছে, পয়সা ছাড়া উনিও আনন্দ পাচ্ছে। তো জাকির ভাইয়ের এই শসা চাষকে কেন্দ্র করে আমার মনে হয় যুবক সম্প্রদায় যারা আছে আমার মনে হয় এরা উদ্বুদ্ধ হবে, কারণ এতটাই ফলন হয়েছে যেটা কল্পনাই করা যায় না। আমাদের সমাজে যারা শিক্ষিত বেকার রয়েছে তারাও কৃষক জাকিরের এই শসা চাষ দেখে উদ্বুদ্ধ হয়ে আধুনিক কৃষিক্ষেত্রে এগিয়ে আসবে, এমনটি প্রত্যাশা আমাদের। রাজবাড়ির বালিয়াকান্দি থেকে মোহাম্মদ সোহেল মিয়া, দৈনিক সমকাল।